হবিগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনকে হত্যা করতে মাঠে নেমেছে অজ্ঞাতনামা ৪ থেকে ৫ জনের একটি টিম। বিষয়টি চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিল্লুল রায়ের মাধ্যমে জানতে পারেন তিনি। এদিকে ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনকে হত্যার হুমকির প্রতিবাদে ও হুমকিদাতাদের শনাক্ত করে অতি দ্রুত আইনের আওতায় নিয়ে আসার দাবিতে সিলেটে অনুষ্ঠিত হয়েছে মানববন্ধন কর্মসূচি। আমরা সিলেটবাসী, শুধু সিলেটবাসী না, আমার মনে হয় বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ওনার এই হত্যার হুমকির প্রতিবাদে এবং যারা এদের এই সব কাজ করাচ্ছেন নির্দেশদাতা অথবা ইন্ধনদাতা, তাদেরকে যেন প্রশাসন দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসে। যে কারণে তিনি নিরাপত্তা নিয়ে শঙ্কায় সাধারণ ডায়েরি করেছেন। শনিবার রাজধানীর শেরেবাংলানগর থানায় জিডি করেন হবিগঞ্জ ৪ আসনের এই সংসদ সদস্য। মূলত যারা সিলেটের উন্নয়ন চায় না বা সিলেটে এমন একজন নেতার আবির্ভাব হোক যিনি সিলেটের সমস্যা সম্ভাবনা নিয়ে সংসদে কথা বলেন, ওই পথটুকু রুদ্ধ করার জন্য আমরা মনে করি তাকে কোনো একটি বিশেষ মহল তাকে হত্যার হুমকি দিয়েছে। জিডিতে তিনি উল্লেখ করেন, গত ২৭ জুন রাত ৮টার দিকে জাতীয় সংসদ ভবন এলাকায় অবস্থানকালীন সময়ে চুনারুঘাট থানার ওসি তাকে হোয়াটসঅ্যাপে কল করেন। ওসি তাকে বলেন, আপনাকে হত্যার জন্য অজ্ঞাতনামা একটি শক্তিশালী মহল ৩ দিন আগে ৪ থেকে ৫ জনের একটি টিম মাঠে নেমেছে। আপনি রাতে বাহিরে বের হবেন না, সাবধানে থাকবেন। অবিলম্বে হুমকিদাতাদেরকে গ্রেফতার করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি এবং সৈয়দ সাইদুল হক সুমন সাহেবকে যেন প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিক নিরাপত্তার ব্যবস্থা করা হয় সেই দাবি জানাচ্ছি। যে ওনাকে একটি কুচক্র মহল হত্যার চেষ্টা করছে, এরই প্রতিবাদে আজকে সিলেটে হচ্ছে, আমাদের হবিগঞ্জে হচ্ছে, চুনারুঘাটে হচ্ছে। যদি হচ্ছে আমরা তাদেরকে হুঁশিয়ার দিতে চাই যে সুমন ভাই সারা বাংলাদেশের একজন জনপ্রিয় ব্যক্তিত্ব, ওনাকে ষড়যন্ত্র করা তাদের বোকামি। তখন ব্যারিস্টার সুমন ওসির কাছে অজ্ঞাতনামা ব্যক্তিদের পরিচয় জানতে চাইলে ওসি ওই ব্যক্তিদের পরিচয় জানাতে অস্বীকার করেন এবং তাকে সাবধানে থাকার পরামর্শ দেন। বিষয়টি জানার পর নিরাপত্তাহীনতায় ভুগছেন সুমন। তবে কিলার টিমের ওই সদস্যের বাড়ি সিলেটে, এমনটা দাবি করেছেন ওই সদস্য নিজেই। কারণ এই সমস্ত যে লুটেরা এই যে বিভিন্ন ধরনের যে করে তারা এই লুটপাট করে, এই লুটপাটের বিরুদ্ধে যে বক্তব্যগুলা, ফুটবল অঙ্গনের যে বক্তব্যগুলা, ক্রিকেট অঙ্গনের যে বক্তব্যগুলা তাই দিছেন, এগুলো আমরা শৈল রক্ত গরম হয়ে যায়। এগুলা শোনার বাদে আমরা ঠিক থাকতাম পারি না। এর লাগে আমরা এই প্রতিবাদও আমরা শরিক হয়েছি। এ ব্যাপারে শেরেবাংলানগর থানার উপপরিদর্শক মোহাম্মদ শরীফুজ্জামান শরীফ গণমাধ্যমকে বলেন, এ বিষয়ে একটি জিডি হয়েছে। জিডির একটি কপি আমিও হাতে পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।